যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে 24 আওয়ার্সের জন্য ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী যেহেতু দুজনেই বয়স্ক এবং বেশ 4-5 দিন যাবত তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখনই ফলো আপ করেছিলেন এবং পরবর্তীকালে তার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে উনি মহিলার বয়সের সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তাকে এই যে ঘটনা যে অভিযোগ মহিলা কমপ্লেনে বলেছেন সেই অনুযায়ী তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায়। যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে শুভঙ্কর মুখার্জি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বামী মারা যাওয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে লুট এমনকি তাকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। দেখুন, সল্টলেকে কোনো নিরাপত্তা নেই। সল্টলেকে এখন রোহিঙ্গাদের বাস, দুষ্কৃতীদের আখড়া হয়ে গেছে সল্টলেক। আর এখানে সাধারণত ওখানে শিক্ষিত মানুষেরই বাস, এখানে তো কোনো চাকরি নেই, তাই ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুট, এমনকি খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে লুটের অভিযোগ। সোনার গয়না ও 3 লক্ষ টাকা লুটের অভিযোগ। গত মাসেই তার স্বামীর মৃত্যু হয়, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক যুবকের বিরুদ্ধেই অভিযোগ। ফের দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধারা। আমরা এবার দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে এবং সেখানে পূর্বাচলের ক্লাস্টার 11-এ একটি ফ্ল্যাটে থাকেন একজন বৃদ্ধা, যিনি পেশায় ছিলেন একটা সময় কলকাতার একটি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা। তার স্বামী অক্টোবর মাসে গত হয়েছেন, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকাল সকালবেলা তাদেরই দেখাশোনা করতেন একজন ব্যক্তি আরও এক ব্যক্তিকে নিয়ে এসে এই ফ্ল্যাটেই লুটপাট চালায়। কিন্তু লুটপাট চালানোর আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মারাত্মক। তার কারণ এই একাকী বৃদ্ধা, তাকে গলা টিপে খুনের চেষ্টা করা হয়েছে, এমনকি তাকে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেওয়ারও চেষ্টা হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। কি অভিযোগ তার কাছ থেকে জানবো। কি ঘটনা ঘটেছিল একটু বলবে? কালকে সকাল 8টার সময় আমি ইন্টারনেটে ফোন করেছিলাম যে হ্যাতোয় যেটা সারানোর জন্য। একটা লোক ফোন করলো, করে বললো যে আমি সারাতে এসেছি। আর কি সারাতে? ইন্টারনেটের এটা সারাতে এসেছি। আমি শুভঙ্করকে তখন চিনতে পারিনি। শুভঙ্করটা কে? শুভঙ্কর হচ্ছে যখন আমার হাজবেন্ড বিছানায় শুলো তখন 1 সপ্তাহ দেখাশোনা করেছিল। খোঁজ আপনি কোথা থেকে পেয়েছেন? ওই মণিপাল থেকেই দিয়েছিল।